হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি মিক্সড ডাল। এই ডালটা অনেক রকমের ডাল দিয়ে হয় তৈরি। তো আপনারা দেখে নিন কী কী ডাল আছে এতে। অনেক রকমের ডাল আছে, আমি তো বলতে পারবো না এখন কী কী ডাল আছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। তো দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। এই ডালটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই ভালো লাগে। তো প্রথমে প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 3টে সিটি দিয়েছি ডালের মধ্যে। এরপরে আমি ডালটা বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এরপরে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নের জন্য। এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এর মধ্যে একটু রসুন কুচানো দিলেও ভালো লাগে। আমি এমনি এখন আদা রসুন পেস্ট দিয়েই বানিয়েছি। আপনারা চাইলে রসুন কুচিটা বেশি করে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, এটাও 1/2 চামচ দিয়েছি। জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়োটাও দিয়েছি আমি 1 চামচ মতো। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে সামান্য পরিমাণের মধ্যে জল দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা ধুয়ে। এরপরে আমি কিছুক্ষণ ডালটা ঢেকে দেব। দেখুন ডালটা ফুটে উঠেছে, একদম ঘন ঘন হয়ে গেছে ডালটা। এরপরে আমি আর একটা কড়াইয়ের মধ্যে এর মধ্যে আবার একটু ফোড়ন দেব। এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, আবার একটু সাদা জিরে আর সামান্য পরিমাণ হিং দেব। এর মধ্যে কাসুরি মেথিও দেয়, কিন্তু কাসুরি মেথি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই দিইনি। আমি সামান্য পরিমাণ হিং দিয়েছি। এরপরে আমি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দেওয়া হয়ে গেলে ডালটা একটু ফুটিয়ে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এই ধনে পাতা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ডালটা নামিয়ে নেব। নামিয়ে গরম গরম বাটির মধ্যে সার্ভ করে নেব। ডালটা ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন বাটির মধ্যে আমি ডালটা সার্ভ করে নিচ্ছি। একদম ধুয়ে উঠছে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। প্রথমেই বলেছি পরোটা, রুটি, লুচির সঙ্গে অতটা ভালো লাগে না, পরোটা রুটির সঙ্গেই বেশি ভালো লাগে। তা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ডালটা যদি ভালো লেগে থাকে। সবসময় তো আমরা ডাল খেয়েই থাকি, মুসুরির ডাল, মুগ ডাল, কিন্তু এরকমভাবে ডাল বানিয়ে খেলেও বেশ ভালো লাগে খেতে। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার বেঙ্গলি সোয়াগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।